নমস্কার। গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের আশিসে আমরাও সকলে ভালো আছি। কম বেশি একটা কথা আমরা অনেকেই বোধহয় শুনেছি, আপনারাও শুনেছেন, ভাগ্য সাথ দেওয়া। ভাগ্য যদি সাথ দেয় তাহলে অনেক কম পরিশ্রমেও সফলতা পাওয়া যায়, আবার ভাগ্য সাথ না দিলে কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করলেও সফলতা আসতে চায় না। এই জিনিস বোধহয় কম বেশি আমাদের সকলের সাথেই ঘটেছে। আপনাদের কি মতামত? যাই হোক, চলুন আজ এইরকমই এক ভাগ্য সাথ দেওয়ার এক মজার গল্প আপনাদের সাথে শোনাব। আজ আপনারা শুনছেন শ্রদ্ধেয় সুলেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়ের লেখা গল্প সাতমার পালোয়ান। সাতমার পালোয়ান এক রাজার দেশে এক কুমার ছিল, তার নাম ছিল কানাই। কানাই কিছু একটা গড়িতে গেলেই তাহা বাঁকা হইয়া যাইত, কাজেই তাহা কেহ কিনিত না। কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি গড়িতে পারিত। ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবারই কথা ছিল। সে সকল মেহনত তার স্ত্রীর ঘাড়ে ফেলিয়া সুখে বেড়াইয়া পারিত। কিন্তু তাহার স্ত্রী বড়ই রাগী ছিল। কানাইকে আলস্য করিতে দেখিলেই সে ঝাঁটা লইয়া আসিত। সুতরাং মোটের উপর বেচারার কষ্টই ছিল বলিতে হইবে। একদিন কানাইয়ের স্ত্রী কতকগুলো হাঁড়ি রোদে দিয়ে বলিল, দেখো যেন কিছুতে মারায় না। কানাই কিছু চিড়ে আর ঝোলা গুড় এবং একটা লাঠি লইয়া হাঁড়ি পাহারা দিতে বসিল। একবার চিড়ে খায় আর একবার হাঁড়ির পানে তাকাইয়া দেখে কিছুতে মারাইল কিনা। কানাইয়ের ঝোলা গুড়ের খানিকটা কেমন করিয়া হাঁড়ির উপর পড়িয়াছিল। অনেকগুলি মাছি রসো। এই বলিয়া সে তাহার লাঠি দিয়া মাছিগুলিকে এমন এক ঘা লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল, হাঁড়িও গুঁড়া হইয়া গেল। কানাই গনিয়া দেখিল যে সে 7টা মাছি মারিয়াছে। তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রহিল। হাঁড়ি ভাঙার শব্দ শুনিয়া তাহার স্ত্রী ঝাঁটা হাতে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? কানাই কথা কয় না। তাহার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি আরও গম্ভীর হইয়া যায়। শেষটা যখন তাহার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল করিয়া বলিল, দেখ, হিসেব করে কথা কোষ, এক ঘায়ে 7টা মেরেছি জানিস? কানাই আর কাহারোর সঙ্গে কথা কয় না। বেশি পিড়াপিড়ি করলে খালি বলে, হিসেব করে কথা কোষ, এক ঘায়ে 7টা মেরেছি জানিস? শেষে একদিন কানাই একথান মার্কিন দিয়া মাথায় একটা পাগড়ি বাঁধিল। বনের ভিতর হইতে বাঁশ কাটিয়া এক ভয়ানক মোটা লাঠি তৈরি করিল। তারপর পিরান গায়ে দিয়া কোমর বাঁধিয়া ঢাল হাতে করিয়া জুতা পায়ে দিয়া রাজার বাড়িতে পালোয়ানগিরি করিতে চলিয়া যাইবার সময় তাহার স্ত্রীকে বলিয়া গেল, আমি আর তোদের এখানে থাকব না, আমি এক ঘায়ে 7টা মারতে পারি। পথের লোকে জিজ্ঞাসা করে, কানাই কোথায় যাও? কানাই সে কথার কোনো উত্তর দেয় না। সে মনে করিয়াছে যেন এখন আর কানাই বলিয়া ডাকিলে উত্তর দিবে না। সে এক ঘায়ে 7টা মারিয়া ফেলিয়াছে। এখন কি আর তাহাকে কানাই ডাকা সাজে? এখন তাহাকে বলিতে হইবে সাতমার পালোয়ান। রাজার নিকট গিয়া কানাই জোর হাত করিয়া দাঁড়াইল। রাজা তাহার সেই এক থান মার্কিনের পাগড়ি দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি হে? কানাই বলিল, মহারাজ, আমার নাম সাতমার পালোয়ান, আমি এক ঘায়ে 7টাকে মারতে পারি।
কানাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হইল, মাইনে 50 টাকা। এখন তার দিন সুখেই যায়। ইহার মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত। সে মানুষ মারিয়া, গরু বাছুর খাইয়া, দৌরাত্ম্য করিয়া দেশ ছাড়খাড় করিবার জোগাড় করিল। যত শিকারী তাহাকে মারিতে গেল, সবকটাকে সে জলযোগ করিয়া ফেলিল। রাজা মহাশয় অবধি ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন দেশ আর থাকে না। এমন সময় কোথাকার এক দুষ্টু লোক আসিয়া রাজার কানে কানে বলিল, মহারাজ সয় এত যে ভাবছেন, তবে 50 টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে? তাকে ডেকে কেন বাঘ মেরে দিতে হুকুম করুন না। রাজা বলিলেন, আরে তাই তো, ডাকো পালোয়ানকে। রাজার তলব পাইয়া কানাই আসিয়া হাত জোর করিয়া দাঁড়াইয়া রাজারা বললেন, 7 মার পালোয়ান, তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে, নইলে তোমার মাথা কাটব। কানাই লম্বা সেলাম করিয়া বলিল, বহুত আচ্ছা মহারাজ, এখনই যাচ্ছি। ঘরে আসিয়া কানাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। হায় হায়, এমন সুখের চাকরিটা আর রহিল না, সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায়। কানাই বলিল, এখন আর কি, বাঘ মারতে গেলে বাঘে খাবে, না গেলে রাজা মারবে। দূর হোক গে, আমি আর এ দেশে থাকবো না। সেদিন সন্ধ্যার পর কানাই তার পাগড়িটা মাথায় জড়াইয়া কোমরটা আঁটিয়া বাঁধিল, এক হাতে ঢাল আর এক হাতে ডান্ডা, পিঠে পুটুলি, পায়ে নাগরা জুতো। সকলে মনে করিল 7 মার পালোয়ান বাঘ মারিতে চলিয়াছে। কানাই মনে করিল এ রাজার দেশ ছাড়িয়া যাইতে হইবে, যত শীঘ্র যাওয়া যায় ততই ভালো। একটা ঘোড়া হইলে আরও শীঘ্র যাওয়া যাইত। ততক্ষণে বাঘ করিয়াছে কি, এক বুড়ির ঘরের পিছনে চুপ মারিয়া বসিয়া আছে। ইচ্ছাটা বুড়ি কিংবা তাহার নাতনি একটিবার বাহিরে আসিলেই ধরিয়া খাইবে। বুড়ি ঘরের ভিতরে লেপ মুড়ি দেয়া শুইয়াছে, তাহার বাহিরে আসিবার ইচ্ছা একেবারেই নাই। এতক্ষণে যে কখন ঘুমাইয়া পড়িত, খালি নাতনিটার জ্বালায় পারিতেছে না। বুড়ি অনেক চেষ্টা করিয়াছে, কিন্তু তাহাকে ঘুম পাড়াইতে পারে নাই। শেষে রাগিয়া বলিল, তোকে বাঘে ধরে নেবে। নাতনি বলিল, আমি বাঘে ভয় করি না। বুড়ি বলল, তবে তোকে ট্যাপায় নেবে। বাস্তবিক ট্যাপা বলিতে একটা কিছুই নাই। বুড়ি তাহার নাতনিকে ভয় দেখাইবার জন্যই ওই নামটা তয়ের করিয়াছিল। কিন্তু বাঘ ঘরের পিছন হইতে ট্যাপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল। সে মনে মনে বলিল, বাস রে, আমাকে ভয় করে না, কিন্তু ট্যাপাকে ভয় করবে, সেটা না জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার। যদি একবার সেই জানোয়ারটা এই দিক দিয়ে আসে, তাহলে তো মুশকিল দেখছি। অন্ধকারে বসিয়া বাঘ এইরূপ ভাবিতেছে, আর ঠিক এমনি সময় কানাই সেই পথে পলায়ন করিতেছে। বাঘকে দেখিয়া কানাই মনে ভাবিল, বাহ, এই তো একটা ঘোড়া বসে আছে। এই বলিয়া সে কোমরের কাপড় খুলিয়া বাঘের গলায় বাঁধিল। অন্ধকারে বাঘকে কানাই ভালো করিয়া চিনিতে পারে না। বাঘও কানাইকে তাহার পাগড়ি টাগড়ি শুদ্ধ একটা নিতান্তই অদ্ভুত জন্তুর মতন দেখিল। একটা মানুষ হঠাৎ আসিয়া যে তার মতন জন্তুর সামনে একটা বেয়াদবি করিয়া বসিবে, এ কথা তাহার মাথায় ঢুকে নাই। সে বাছারা নেহাত ভয় পাইয়া ভাবিতে লাগিল, এই রে, মাটি করেছে, আমাকে ট্যাপায় ধরেছে। কানাই ভাবিল, ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসের, ঘরে একটু ঘুমোই, তারপর শেষ রাতে ঘোড়ায় চড়ে ছুট দেব। এই ভাবিয়া বাঘকে তাহাকে বাড়ির পানে টানিয়া লইয়া চলিল। বাঘ বেচারা আর কি করে, মনে করিল এখন ট্যাপার হাতে পড়েছি, এর কথা মতনই চলতে হবে। বাড়ি আসিয়া কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া দরজা আঁটিয়া দিল। তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগিল, শেষ রাতেই উঠে পালাবো। কানাইয়ের ঘুম ভাঙিতে ফর্সা হইয়া গেল। তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ, বাঘ যে ঘরে বন্ধ আছে।
বাহিরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না, সে কথা তখন তাহার মনেই হইল না। সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়া দরজায় হুড়কা আটকিয়া বসিয়া কাঁপিতে লাগিল। এদিকে সকালবেলায় সকলে সাতমার পালোয়ানের বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘ মারা হইল কিনা। তাহারা আসিয়া দেখিল যে বাঘ ঘরে বাঁধা রইয়াছে। তখন সকলে ছুটিয়া গিয়া রাজাকে বলিল, রাজামশাই দেখুন, সে সাতমার পালোয়ান বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে। রাজা মহাশয় আশ্চর্য হইয়া সাতমার পালোয়ানের বাড়ি চলিলেন। সেখানে গিয়ে দেখেন যে সত্যই বাঘ ঘরে বাঁধা। ততক্ষণে কানাই ব্যাপার বুঝিতে পারিয়া আসিয়া রাজা মহাশয়কে সেলাম করিয়া দাঁড়াইয়াছে। রাজা বলিলেন, সাতমার, ওটাকে মারনি কেন? কানাই বলিল, মহারাজ, আমি এক ঝায় সাতটাকে মারি, ও যে শুধু একটা। এখন হইতে সাতমার পালোয়ানের নাম দেশ বিদেশে রাষ্ট্র হইয়া গেল। রাজা মহাশয় যার পর নাই সন্তুষ্ট হইয়া তাহার মাইনে 500 টাকা করিয়া দিলেন। কানাইয়ের দিন খুব সুখেই কাটিতে লাগিল। কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে? দেখিতে দেখিতে বানাইয়ের আর এক নতুন বিপদ উপস্থিত হইল। এবারে বাঘ নয়, আর একটা রাজা। সে অনেক হাজার সৈন্য লইয়া এই রাজার দেশ লুটিতে আসিয়াছে। এই রাজাটা নাকি বড়ই ভয়ানক লোক, তাহার সঙ্গে কিছুতেই আঁটা যায় না। রাজা মহাশয় বলিলেন, সাতমার, এখন উপায়? তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই। তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব, যদি এবার বাঁচিয়ে দিতে পারো। কানাই বলিল, রাজা মশাই কোনো চিন্তা করবেন না, এই আমি যাচ্ছি, আমাকে একটা ভালো ঘোড়া দিন। রাজার হুকুমে সরকারি আস্তাবলের সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি আনিয়া কানাইকে দেওয়া হইল। কানাই আজ 2 থান মার্কিন দিয়া পাগড়ি বাঁধিল, পোশাকটাও দস্তুর মতন করিল। মনে মনে কিন্তু তাহার মতলব এই যে যুদ্ধে যাইবার ভান একবার ঘোড়ার পিঠে চড়িতে পারিলেই পলায়নের সুবিধা হয়। কিন্তু হায়, সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তাহা জানিত না। সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে লইয়া যাইতে চায়, ঘোড়া কিছুতেই রাজি হয় না। যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া যখন নাচিতে লাগিল, কানাইয়ের তখন পিঠে টিকিয়া থাকা ভার হইল। শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনিয়া একেবারে যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত। পথে কানাই লতা পাতা, গাছপালা, খড়ের গাদা যাহা কিছু পাইয়াছে তাহাকেই আঁকড়িয়া ধরিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিয়াছে। কিছুতে সেই ঘোড়া থামিল না। সেই গাছপালা আর খড়ের গাদা সব শুদ্ধ এসে কানাইকে লইয়া ছুটিল। এদিকে সেই বিদেশি রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে এদেশে একটা সাতমার পালোয়ান আছে। সে এক ঘায় 7টাকে মারে, বাঘকে ধরিয়া আনিয়া ঘরে বাঁধিয়া রাখি। একথা শুনিয়াই তাহারা বলা বলি করিতেছে, ভাই, ওটা আসিলে আর যুদ্ধ টুদ্ধ করা হইবে না, বাপরে, এক ঘায়ে 7টাকে মারিবে। এমন সময় সাতমারের ঘোড়া সেই 2 থান মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা খড়ের গাদা শুদ্ধ সাতমারকে লইয়া আসিয়া দেখা দিল। দূর হইতে বোধ হইতে লাগিল যেন একটা পাহাড় পর্বত ছুটিয়া আসিতেছে। বিদেশি রাজার সৈন্যরা তাহা একবার দেখিয়া আর 2বার দেখিবার জন্য দাঁড়াইল না। একজন যেই চেঁচাইয়া বলিল, ওই রে আসছে, এবারে গাছ পাথর ছুঁড়ে মারবে। অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চেঁচাইয়া চেঁচাইয়া কোথায় ছুটিয়া পালাইল তাহার ঠিকানা নাই। কানাই দেখিল যে বিদেশি সৈন্য সব পলাইয়াছে, খালি তাহাদের রাজাটা ছুটিতে পারি নাই বলিয়া ভেবা চাকা লাগিয়া দাঁড়াইয়া আছে। কানাই মনে মনে ভাবিল, এ তো মন্দ নয়, পালাতে চেয়েছিলুম, মাঝখান থেকে কেমন করে যুদ্ধ জিতে গেলুম, এখন রাজাটাকে বেঁধে নিলেই হয়, আর কি। এখন তো সাতমার পালোয়ানের জয় জয়াকার, অর্ধেক রাজ্য পাইয়া এখন সে পরম সুখে বাস করিতে লাগিল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত করি।
গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। সাতমার পালোয়ান অর্থাৎ কানাইয়ের মতোই আপনাদেরও কার কার এইরকমভাবেই ভাগ্য সাথ দিয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকেও শোনার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায়, কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি।